দলীয় স্বার্থের উদ্দেশ্যে একটা জায়গায় ঐক্যবদ্ধ আপনাদের থাকতেই হবে, সেটা হলো আওয়ামীদের বিরুদ্ধে। এই জায়গাটা যদি আপনাদের ভুলের কারণে অথবা আপনাদের পারস্পরিক বিরোধের কারণে আবার যদি তাদের ফিরে আসার কোন রকম সুযোগ সৃষ্টি হয়, এটা অ্যাফোর্ড করার ক্ষমতা আর কিন্তু বাংলাদেশের নাই। এইটা যেটা গেছে, ভবিষ্যতে একটা জায়গায় ইস্পাত কঠিন আমাদের ঐক্য থাকতে হবে, আওয়ামী ফেসিবাদ এই দেশে যেন আর প্রতিষ্ঠিত না হতে পারে। হয়তোবা জেনেটিক্যালি অথবা কোনো কারণে আমরা কিন্তু খুব কোনো স্মৃতি খুব কম থাকে, কারণ সবচেয়ে রিসেন্ট করে মনে থাকে 28 অক্টোবর 2006 সাল। এটা হয়তোবা এই প্রজন্ম তো হয়তো বহুত জানে না। আমরা যারা তখন শিক্ষা জীবন শেষ করে চাকরিতে জয়েন করেছি, আমরা জানি কি হয়েছিল। সুতরাং সেই এরকম আলোচনা, আওয়ামী ফেসিবাদের যে এই সন্ত্রাস, এগুলো যদি যত বারবার প্রোগ্রামে আসবে, নতুন প্রজন্ম জানবে এবং কিছুটা হলেও মানুষ স্মৃতিতে নিয়ে আসবে যে তারা কি হতে পারে। আমি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমি ডাকসুকে অভিনন্দন জানাচ্ছি এই আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য। একই সাথে আমরা ফরমাল একটা অনুষ্ঠানে আজকে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আসলাম। আমি ডাকসুর নবনির্বাচিত ডাকসুর পুরো ফোরামকে আমি অভিনন্দন জানাই শিক্ষকদের পক্ষ থেকে। আমরা শিক্ষক হিসাবে আমার ছাত্রের অধিকার নিয়ে যারা কাজ করবে, ছাত্রের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে, আমরা শিক্ষক হিসেবে তাদের সাথে সবসময় আছি, ভবিষ্যতে থাকবো। লাস্ট যদি আমি 17 বছরের কথা বলি, এখানে আমার অনেক সহকর্মী আছে, সবাই এফেক্টেড। আমরা লাস্ট 24 সালে ইফতার পার্টি করতে পারিনি, করতে বাধাগ্রস্ত হয়েছি কলা ভবনের লাউঞ্জে। আমাকে সব গুটিয়ে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে আবার সেগুলো ওপেন করেছি। এটা ছিল একদম লাস্ট 24 সালের ইফতার পার্টির কথা। আমি যদি 24-এর আগের কথা বলি, রিজভি ভাই এখানে আছে, ওবায়দ স্যার ক্লাবের সভাপতি, ভাগ্যক্রমে আমি ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলাম। শুধুমাত্র বলছে যে আমি একটু ক্লাবে আসবো, রাত্র 11টার দিকে রিজভি ভাই আসলো, একটু ডিনারের আয়োজন করলাম আমরা কয়েকজন মাত্র। কথা হলো কি, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, ওবায়দ আসতে বলেছে, ওবায়দের বিরুদ্ধে তদন্ত কমিটি হলো, কারণ ওবায়দকে হিউমিলেট করতে পারলে পুরা এইচডি গ্রুপকে হিউমিলেট করা যাবে। ভাগ্যক্রমে আমি তো তদন্ত কমিটি ছিলাম এবং তার কথা ছিল যে যেহেতু ওবায়দ স্যার তখন ছিল 7 দিন মাত্র বাকি ছিল তার চেয়ারম্যানশিপ, ওদের উদ্দেশ্য ছিল 7 দিন হলে একদিন আগেও যদি বরখাস্ত করতে পারে তাহলে একটা মোরাল ভিক্টরি তারা নিবে। আবার আমরা যারা তখন এই আমাদের ছাত্ররা যেভাবেই হোক, আমার বিভিন্ন ছাত্র সংগঠনের ক্যাম্পাসে তো আসতে পারেনি, আমাদের তখন খুবই খারাপ হতো। আমরা ছিলাম ক্যাম্পাসে, কিন্তু আমার ছাত্র সংগঠনের যে কোনো ছাত্র সংগঠনের বিরোধী ছাত্র সংগঠনের কোনো কর্মী ক্লাসে আসতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি। আমরা শিক্ষকরা সেই অনুধাবন থেকে এই ছাত্রদের জন্য ক্ষতিপূরণ যাদের তারা পায় ইন টার্মস অফ একাডেমিক, আমরা কিন্তু তাদের সুযোগটা দিচ্ছি এবং সেটা নিশ্চয়ই যেসব আমার ছাত্ররা অনেকদিন ক্লাস করতে পারেনি, তাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্টে তাদের শিক্ষা জীবন যেন বাকিটুকু শেষ করতে পারে সেই ব্যবস্থা আমরা প্রশাসনের সাথে আলাপ করে আমরা করেছি। এই ছাত্রদের জন্য আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের শিক্ষক জায়গা থেকে সম্ভব। আমি মঞ্জুবের মধ্যে একটু বলবো, আপনাদের স্বার্থ, দলীয় স্বার্থের উদ্দেশ্যে একটা জায়গায় ঐক্যবদ্ধ আপনাদের থাকতেই হবে, সেটা হলো আওয়ামীদের বিরুদ্ধে। এই জায়গাটা যদি আপনাদের ভুলের কারণে অথবা আপনাদের পারস্পরিক বিরোধের কারণে আবার যদি তাদের ফিরে আসার কোন রকম সুযোগ সৃষ্টি হয়, এটা অ্যাফোর্ড করার ক্ষমতা আর কিন্তু বাংলাদেশের নাই। এইটা যেটা গেছে, ভবিষ্যতে একটা জায়গায় ইস্পাত কঠিন আমাদের ঐক্য থাকতে হবে, আওয়ামী ফেসিবাদ এই দেশে যেন আর প্রতিষ্ঠিত না হতে পারে। সেটা আমাদের ছাত্র সংগঠন, সেটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের এই জিনিস সবচেয়ে আগে দেখতে হবে। আমাদের পারস্পরিক প্রতিযোগিতা থাকবে, বাট সমালোচনা থাকবে, কিন্তু ওই জায়গাটায় আমাদের বিচ্যুত হয়ে চলবে না। যারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, আমি তাদেরকে উপদেশ হিসাব বলবো, শিক্ষক হিসাবে যার দায়িত্ব তার কিন্তু রেসপন্সিবিলিটি থাকার সাথে সাথে তার সহনশীল হতে হবে। অনেক সমালোচনা আসবে, আবার আমার রিয়াকশনটাও কিন্তু অন্যদের দেখে না, আমার রিয়াকশনটাও করতে হবে কিন্তু আমার কথা বিবেচনা করে, কারণ আমি এখন দায়িত্বে আছি। সুতরাং আপনারা ভালো কাজ করবেন, একই সাথে আপনাদের আদর্শিক জায়গাও যেমন থাকবে এবং আপনাদের অন্যান্য যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আপনাদের পারস্পরিক আলোচনা, সেটাও আপনারা সেইভাবে করবেন যাতে আমরা শিক্ষক হিসেবে আপনাদেরকে সাধুবাদ জানাতে পারি।
আমরা আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার এই শিক্ষার্থী, শিক্ষক, এরা সব মিলিয়ে আমরা একটা ফ্যামিলি। আমরা বিশেষ স্ট্যাটাসের জন্য যেমন আমরা দাবি জানাচ্ছি, সেই দাবির মধ্যে কিন্তু একটা বড় চ্যাপ্টার আছে আমার ছাত্র, আমার অ্যালামনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাস করার পরে যেন এক বিশেষ স্ট্যাটাসের সুবিধা ভোগ করতে পারে, আমার অ্যালামনাইরা যেন সুবিধা ভোগ করতে পারে। এটা নট যে শুধুমাত্র আমরা শিক্ষকদের জন্য চাচ্ছি, পুরো কমিউনিটির জন্য আমরা চাচ্ছি। সেই দাবির সাথেও আমি আমাদের ছাত্রদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাবো। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার নামই মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে।
আমি এই প্রত্যাশা করি আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমিনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর, তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।